আসসালামু আলাইকুম। বিগত যুগে তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিল। তখন বৃষ্টি শুরু হয়ে গেল। তারা আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করল। হঠাৎ পাহাড় থেকে একটি শিলাখণ্ড নেমে এসে সেই গুহার মুখ বন্ধ করে দিল। এটা দেখে তারা বলল, এই বিপদ থেকে মুক্তির একটাই পথ, তা হচ্ছে নিজ নিজ নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহু 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 আল্লাহ। সুতরাং তাদের মধ্যে একজন বলল, ইয়া আল্লাহ, আমার মা বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে। আমি তাদের পূর্বে আমার সন্তান ও খাদিমদেরকেও পান করার জন্য দুধ দিই না। একদিন আমি গাছের সন্ধানে অনেক দূরে চলে গিয়েছিলাম। ফিরতে ফিরতে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছিল। আমি দুধ নিয়ে তাদের নিকট আসলে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না, আর তাদের পূর্বে সন্তান খাদিম কাউকে দেওয়াও পছন্দ করলাম না। বরং আমি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার নিকট দাঁড়িয়ে রইলাম। যখন সকাল হলো আমি তাদের দুধ দিলাম। ইয়া আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করো। তার দোয়ায় শিলাখণ্ডটি সামান্য সরে গেল, কিন্তু তবুও তেমন পথ হলো না যে তারা সেখান থেকে বের হবে। অতঃপর অপরজন বলল, ইয়া আল্লাহ, আমার চাচাতো বোনকে সবচেয়ে বেশি পছন্দ করতাম। আমি তার সাথে মন্দ কাজ করার ইচ্ছে করলাম, তখন সে অস্বীকার করল। অতঃপর সে অভাবে পতিত হলে আমার নিকট আসলো। আমি তাকে এই শর্তে 100 দিনার দিলাম যে সে আমার ইচ্ছে পূরণ করবে। সে বাধ্য হয়ে রাজি হলো। যখন আমি তার সাথে একাকিত্বে গেলাম এবং তাকে আয়াতে নিয়ে আসলাম, তখন সেই বললে, আল্লাহ তাআলাকে ভয় করো এবং এই মন্দ কাজ থেকে বিরত থাকো। এটা শুনে আমি তাকে ছেড়ে দিলাম আর আমি মন্দ কাজ থেকে বিরত রইলাম। অথচ তাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। অতঃপর আমি তার থেকে সেই দিনারগুলোও ফেরত চাইনি। ইয়া আল্লাহ, যদি আমি এই আমল শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করো। শিলাখণ্ডটি আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও তারা বের হতে পারবে না। তৃতীয় ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, আমি কিছু শ্রমিক দ্বারা কাজ করিয়েছি এবং সবার পারিশ্রমিক দিয়ে দিয়েছি, কিন্তু তাদের মধ্যে একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি তার পারিশ্রমিক ব্যবসায় লাগিয়ে দিয়েছি। তখন তার সেই টাকা বাড়তে লাগলো। কিছুদিন পর সে আসলো এবং বলল, হে আল্লাহ তাআলার বান্দা, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। আমি বললাম, এই উট, গাভী, ছাগল এবং গোলাম যা কিছু তুমি দেখছ, এসব কিছু তোমার। সে বলল, হে আল্লাহ তাআলার বান্দা, আমার সাথে তামাশা করবেন না। আমি বললাম, আমি তামাশা করছি না, এসব কিছু তোমারই। সুতরাং সে সব সম্পদ নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেল না। সে বলল, ইয়া আল্লাহ, যদি আমার এই আমল তোমার সন্তুষ্টির জন্যই হয়, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তিদান করো। বাস শিলাখণ্ডটি সরে গেল এবং তারা তিনজনই বাইরে বেরিয়ে এসে নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। যে ব্যক্তি সত্য নিয়তে নিজের সেই আমলের উসিলায় দোয়া প্রার্থনা করে, যা সে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেছে, তবে আশা করা যায় যে তার দোয়া কবুল হবে। যখন গুহায় আটকা পড়া লোকেরা তাদের নেক আমলের উসিলায় দোয়া করল, যা তারা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেছিল, এবং
তারা আশা করল যে এর উসিলায় গুহার মুখ খুলে যাবে। তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তাদের গুহা থেকে মুক্তি দিয়েছেন।